প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি রচনার ভিডিও। স্কিপ না করে আমার সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি দেখো, নিশ্চয়ই তোমরা উপকৃত হবে। আজ তোমরা দেখবে সাহিত্যিক সমরেশ মজুমদার এর জীবনী সম্পর্কিত একটি রচনা। ভূমিকা: বাংলা সাহিত্য জগতের এক অন্যতম জনপ্রিয় কথা সাহিত্যিক সমরেশ মজুমদার তার রচিত উল্লেখযোগ্য দৌড় উপন্যাসের মাধ্যমে বাংলা সাহিত্য জগতে চিরস্থায়ী আসন গড়েছিলেন। এরপর ক্রমান্বয়ে উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ এই তিনটি উপন্যাসের মাধ্যমে সমরেশ মজুমদার আপামর বাঙালি পাঠকের মনে জায়গা করে নিয়েছিলেন। এই তিনটি উপন্যাসকে একত্রে তার সেরা ট্রিলজি ধরা হয়। তার লেখা বিখ্যাত উপন্যাস ১৩ পার্বণ অবলম্বনে দূরদর্শনে প্রথম বাংলা ধারাবাহিক নির্মিত হয়। সমরেশ মজুমদারের লেখায় বারবার ফুটে উঠেছে রাজনৈতিক চেতনা, প্রেম, অপ্রাপ্তি, হতাশা এবং আধুনিক নাগরিক জীবনের নানা গোপন ঘাত প্রতিঘাতের ছবি। তার লেখা কালবেলা উপন্যাসের অনিমেষ ও মাধবীলতা, সাতকাহন উপন্যাসের দীপাবলি কিংবা শিশু কিশোরদের জন্য লেখা অ্যাডভেঞ্চারমূলক উপন্যাসের চরিত্র অর্জুন বাংলা সাহিত্য তথা বাঙালি পাঠকের হৃদয়ে আজও অমলিন। জন্ম পরিচয়: এই প্রতিভাবান সাহিত্যিক সমরেশ মজুমদার 1944 সালের 16ই ফেব্রুয়ারি উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার গায়ের কাটা চা বাগানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কৃষ্ণদাস মজুমদার এবং মাতা শ্যামলী দেবী। সমরেশ মজুমদারের ডাকনাম ছিল বাবলু। তার জন্মের পরেই তার মা অসুস্থ হয়ে পড়ায় তিনি তার সেজ পিসিমার স্তন্যে বড় হয়ে ওঠেন। তার জন্যই এই সেজ পিসি তার প্রকৃত জননী হয়ে উঠেছিলেন। বাল্যকাল: পিতামাতার বদলে ঠাকুরদা পূর্ণচন্দ্র মজুমদারের স্নেহ ছায়ায় তিনি বড় হয়ে ওঠেন। কঠোর অনুশাসন, সংযম, অধ্যবসায় এবং নিয়মানুবর্তিতার পাঠ তিনি শিখেছিলেন ঠাকুরদার কাছেই। তাই ঠাকুরদার প্রভাবই ছিল তার জীবনের সব থেকে বেশি। মাত্র 4 বছর বয়সে সমরেশ মজুমদার তার ঠাকুরদার সঙ্গে জলপাইগুড়ির হাকিমপাড়ায় এসে ওঠেন। 1967 সাল পর্যন্ত তিনি হাকিমপাড়ার এই বাড়িতেই ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেরোসিন না থাকায় সমস্ত পাড়া অন্ধকার থাকায় গল্প শুনছেন তিনি ঠাকুরদার কাছেই। তাদের বাড়ির কাছেই বয়ে গেছে আংরা ভাষা নদী। তার উপন্যাসে বারবার উঠে এসেছে এই নদীর কথা। স্থানীয় ছেলেদের সঙ্গে খেলাধুলা করেই তার বাল্য কৈশোর কেটেছে। শিক্ষাজীবন: গায়ের কাটা চা বাগানের ভবানী মাস্টারের পাঠশালায় সমরেশ মজুমদারের প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয়। তারপর জলপাইগুড়ি জেলা স্কুলে ভর্তি হন। দীর্ঘ 12 বছর ওখানে পড়াশোনা করে তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। ছোটবেলা থেকেই তার গল্পের বই পড়ার তীব্র নেশা ছিল। পিতার সংগ্রহের পত্রপত্রিকা, মাতার আলমারির বইপত্র লুকিয়ে পড়তে পড়তেই তার মধ্যে সাহিত্য চেতনার জন্ম নেয়। 1960 সালে তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতার স্কটিশ চার্চ কলেজে বাংলা সাম্মানিক নিয়ে পড়াশোনা করার সুযোগ পান। কিন্তু তার পরিবারের ইচ্ছা ছিল অর্থনীতি নিয়ে পড়ার। বাংলা নিয়ে পড়াশোনা করার কারণে পারিবারিক মনোমালিন্যের শিকার হন। স্কটিশ চার্চ কলেজের পড়াশোনা শেষ করে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর উত্তীর্ণ হন। অর্থনৈতিক সংকটের কারণে তিনি অনিলবাবুর মেসে, স্কটিশ চার্চ কলেজের হস্টেলে, টেমরিতে, হাতিবাগানের রেসিডেন্ট হোস্টেলে, এমনকি কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলেও দিন কাটিয়েছেন তিনি। আর এই জীবনের অভিজ্ঞতায় উঠে এসেছে তার কালবেলা উপন্যাস। কর্মজীবন: সংবৃত্তি পত্রিকার সম্পাদক সুশীল মুখোপাধ্যায়ের সৌজন্যে আর্মহার্স্ট স্ট্রিটে তাদের পত্রিকার প্রেসে একটি অস্থায়ী প্রুফ রিডারের কাজের মাধ্যমে সমরেশ মজুমদারের কর্মজীবন শুরু হয়। 1965 সালে এই কাজে বেতন ছিল মাত্র 30 টাকা। রাত 9টা থেকে সকাল 9টা পর্যন্ত ছিল তার ডিউটি। এরপর তিনি 1967 সালে আয়কর দপ্তরে চাকরিতে যোগদান করেন। এই চাকরিতে তার বেতন ছিল 228 টাকা। 1975 সালে আবার এই চাকরি ছেড়ে দিয়ে দেশ পত্রিকায় তিনি চলচ্চিত্র সমালোচক হিসেবে কাজ শুরু করেন। এর পরবর্তী সময়ে সাহিত্য সাধনাতেই তিনি পূর্ণ সময় ব্যয় করতেন। সাহিত্য জীবনে আসার আগে তিনি 1965 সালে সুব্রত ভট্টাচার্য ও হরেন মল্লিকের সঙ্গে একত্রে সাতকর্ণী নামে একটি নাটকের দল তৈরি করেন। এ সময় তিনি বিমল কর রচিত পিয়ালিলাল বার্জ নাটকে নাম ভূমিকায় অভিনয় করেন। প্রবোধচন্দ্র অধিকারীর দেশ পত্রিকার যাত্রা নাটক বিভাগের সম্পাদক সমরেশকে নাটক রচনায় অনুপ্রাণিত করতেন। এভাবে গল্প উপন্যাস লেখা শুরু হয় তার জীবনে। 1967 সালে অন্তরাত্মা নামে তার লেখা প্রথম গল্প ছাপা হয় দেশ পত্রিকায়। পারিশ্রমিক হিসেবে পেয়েছিলেন 25 টাকা। দেশ পত্রিকায় 3 বছরে মোট 24টি গল্প লিখেছেন। প্রতিটি গল্পের জন্য তিনি 50 টাকা করে পারিশ্রমিক পেতেন। এই দেশ পত্রিকায় তিনি দৌড় নামে প্রথম উপন্যাস লেখেন 1976 সালে।
1989 সালে তার প্রথম উপন্যাস উত্তরাধিকার ধারাবাহিকভাবে দেশ পত্রিকায় প্রকাশিত হয়। পাঠকের প্রবল জনপ্রিয়তার কারণে এর আরও দুটি পর্ব লেখেন কালবেলা ও কালপুরুষ নামে। তার লেখা উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল গর্ভধারিণী, কলকাতা, আবাস, সাতকাহন, ফেরারি, বন্দিনিবাস, হারামের হাতবাক্স, এই আমি রেণু, কলিকাতায় নবকুমার ইত্যাদি। তার লেখা ছোট গল্পগ্রন্থ হল একাদশ অশ্বারোহী, যে যেরকম থাকে, চোখের জলে শ্যাওলা পড়ে না, গোপন ভালোবাসা ইত্যাদি। এছাড়া তার লেখা নাটকগুলি হল স্বরভঙ্গ, আদিম খেলা, উল্লুক, বিরহের অন্তরালে ইত্যাদি। তার লেখা শিশু কিশোরদের জন্য অ্যাডভেঞ্চারমূলক গল্পসমূহ হল খুন খারাপি, জয়ন্তীর জঙ্গলে, জুতোয় রক্তের দাগ, হাঙরের পেটে হিরে, কালাপাহাড়, অর্জুন বেরিয়ে এলো ইত্যাদি। সম্মাননা। সমরেশ মজুমদারের লেখা দৌড় উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ হয়েছে। এই চলচ্চিত্রের কাহিনীকার হিসেবে তিনি BFJ দিশারি পুরস্কার অর্জন করেন। 1982 সালে দৌড় উপন্যাসের জন্য তিনি আনন্দ পুরস্কারে ভূষিত হন। 1984 সালে কালবেলা উপন্যাসের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান। 2009 সালে বঙ্কিম পুরস্কারে ভূষিত করা হয় তাকে। 2018 সালে তাকে সেরা বাঙালির পুরস্কারে ভূষিত করা হয়। ওই বছরই পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেন। বর্তমান জীবনকাল। সমরেশ বসু সম্প্রতি হৃদরোগের জটিলতায় অসুস্থ হয়েও ক্লান্তিহীনভাবে পত্রপত্রিকায় গল্প উপন্যাস লিখে চলেছেন। আজও তিনি সকল বাঙালির কাছে অতি প্রিয় একজন লেখক। আমরা তার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করি। বন্ধুরা, সমরেশ মজুমদার সম্পর্কিত বাংলা রচনাটি এখানেই শেষ হলো। তোমরা এই ধরনের রচনার ভিডিও আরও পেতে চাইলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে যাবে, সেখানে রচনা শেখার প্লেলিস্ট লিঙ্ক থাকবে। এছাড়াও থাকবে বেসিক বাংলা, স্পোকেন ইংলিশ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার এবং সহজপাঠ শেখার ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক।